সুখী, আমি যে আর উঠতেই পারছি না গো। এত বেশি খাবার খেয়েছি যে একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে। কি বলছো তুমি? বিশ্রাম নেবে? এখানে কোথায় বিশ্রাম নেবে বলো তো? এখানে তো বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। হ্যাঁ সখী, তাই তো দেখছি, কিন্তু বিশ্রাম না নিলে যে আমি একটু উঠতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি এখানেই থাকো। আরে আরে, ওই গাছটাতে একটা ঘর দেখছি মনে হচ্ছে, কিন্তু ওই ঘরে তো কোনো পাখি দেখতে পাচ্ছি না। তাহলে ওই ঘরে কে থাকে? দেখি তো একবার। ওগো শুনছো? আমি না একটা ঘর দেখেছি। ঘরটা দেখে মনে হলো ওই ঘরটাতে কেউ থাকে না। চলো আমরা গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেব। এরপর সুখী ও সখা দুজনেই গাছের ঘরে যায় এবং ওরা ওইখানে গিয়ে বিশ্রাম নিতে থাকে। পিঙ্কি, ওই দেখ, একটা কাঠুরে গাছটা কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই গাছটা অনেকদিন থেকেই দেখি, আর গাছটার তো কোনো মালিকও ছিল না। আর এই গাছটা তো আমাদের ঘরের পাশেই। আমরা কিছুতে এই কাঠুরেকে গাছটা কাটতে দেব না। হ্যাঁ টুকি, এই গাছটাতে তো অনেক ফল ধরে, আর আমরা ফল খেতে পারি। গাছটা কাটলে তো আমরা আর ফল খেতে পারবো না। চল টুকি, আমরা গিয়ে কাঠুরে আঙ্কেলকে গাছটা কাটতে নিষেধ করি। আঙ্কেল আঙ্কেল, তুমি এই গাছটা কাটছো কেন? এই গাছ থেকে আমরা কত ফল খাই, আর তুমি গাছটা কেটে ফেলছো। গাছটা কেটে ফেললে আমরা তো আর ফল খেতেই পারবো না। তুমি দয়া করে এই গাছটাকে কেটো না। কি বলছিস তুই? আমি গাছটা কাটবো না? তাহলে আমার সংসার চলবে কি করে বলতো? তুমি তো চাইলে অন্য কোথাও গিয়েও গাছ কাটতে পারবে, তাই বলছি তুমি দয়া করে গাছটা কেটো না। হ্যাঁ আঙ্কেল, তুমি দয়া করে গাছটা কেটো না। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আমি আর এই গাছটা কাটবো না। অন্য কোথাও গিয়ে গাছ কাটবো। এই খেজুর গাছের গাছটা বেশ আরামদায়ক, তাই না গো? আমার তো বেশ ভালো লাগছে। হ্যাঁ সুখী, আমারও বেশ ভালো লাগছে, তবে আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে, তাই এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই। চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। ঠিক আছে গো, চলো তবে। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? কে কে কথা বলছে? তোমরা যে গাছের ঘরে আছো, আমি সেই গাছই কথা বলছি। তোমরা আমার ঘরে থেকে আমার ঘরটা নোংরা করে দিয়েছো, ঘরের ভিতরে পটি করেছো। তোমরা যাওয়ার আগে আমার গাছের ঘরটা পরিষ্কার করে দিয়ে যাও। তুমি এসব কি বলছো? আমরা করব তোমার ঘর পরিষ্কার? কখনোই না। না না, তোমরা দয়া করে আমার গাছের ঘরটা পরিষ্কার করে দিয়ে যাও। আমি যে আর তোমাদের পটির গন্ধ সহ্যই করতে পারছি না। তোমরা দয়া করে ঘরটা নোংরা রেখে যেও না। ছি ছি, আমরা তোমার ঘর পরিষ্কার করে দিতে পারবো না। আমরা কি তোমার ঘরে থাকতে এসেছি নাকি যে তোমার ঘর পরিষ্কার করে দেব? আমরা তো এক্ষুনি এখান থেকে চলে যাব। সুখী, চলো তো আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাই। এরপর সুখী ও সখা গাছের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর এইভাবেই 2 দিন কেটে যায়। কাকুলি ও কালুকা গাছের ঘরের পাশ দিয়ে যেতে থাকে, তখনই তারা গাছের কান্নার আওয়াজ শুনতে পায়। কালু, কে কাঁদছে গো এভাবে? তুমি কি কাউকে দেখতে পাচ্ছ? না কাকুনি, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কে কান্না করছিল? আমি গাছ কথা বলছি। তোমরা দয়া করে আমার ঘরে এসো, এসো দয়া করে। এইসব তুমি কি বলছো? আমরা কেন তোমার ঘরে যাব বলো তো? আর তুমি কাঁদছো কেন? তোমরা দয়া করে আমার গাছের ঘরে এসো, তারপর আমি সব বলছি। ছি ছি, এই ঘরে কি দুর্গন্ধ! কালো, এখনই এখান থেকে চলে যেতে হবে, নয়তো আমি এখানে অজ্ঞান হয়ে যাব। ছি ছি,
কি বাজে গন্ধ! এই গাছের কথা শুনে কেন যে আমরা এখানে মরতে আসলাম? চলো কাকুলি, আমরা এখান থেকে চলে যাই। যেও না, দাঁড়াও, দয়া করে যেও না তোমরা। আমার গাছের ঘরটা পরিষ্কার করে না দিয়ে এখান থেকে যেও না। দুটো পাখি এসে আমার ঘরে পটি করে গেছে, তাই আমার ঘরের এমন দুর্গন্ধ বেরিয়েছে। তোমরা একটু আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যাও, দয়া করে দিয়ে যাও। না না, আমরা তোমার এই ঘর পরিষ্কার করতে পারবো না। আর তোমার এই দুর্গন্ধ করে আমাদের এই জন্য রেখেছো? কে না কে তোমার ঘরে পটি করে গেছে, সে পটি আমরা পরিষ্কার করব কেন? হ্যাঁ কাকুলি, চলো তো এখান থেকে। যেও না, যেও না, আমাকে এভাবে ফেলে রেখে তোমরা যেও না। তারপর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আহা, অনেকদিন পর একটু ঘুরতে পারছি। আমার তো অনেক আনন্দ হচ্ছে। আর এই বনে নাকি অনেক খাবারও পাওয়া যায়। যাওয়ার সময় টুকির জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে। আরে আরে, কেউ কাঁদলো মনে হয়, কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে কে কাঁদলো? না, আমার হয়তোবা মনের ভুল। এখানে আবার কে কাঁদবে? তুমি কোনো ভুল শুনোনি। কে কথা বলছে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি আমি গাছ কথা বলছি। কিন্তু গাছ কথা বলছো কি করে? আর তুমি কাঁদছোই বা কেন? আমাকে বলো তো। আমি কথা বলতে পারি, তোমাকে দুঃখের কথা আর কি বলবো। আহারে, এমন বিবেকহীন কাজ কেউ করতে পারে? তুমি কোনো চিন্তা করো না গাছ বন্ধু, আমি তোমার ঘরটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তোমার ঘর থেকে আর দুর্গন্ধ বের হবে না। তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি পাখি, আমার গাছের ঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। আচ্ছা ঠিক আছে গাছ বন্ধু, আমি তবে এবার আসি। ঠিক আছে, এসো। তবে যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর পাখিদের বনে বিশাল বড় একটা ঝড় ওঠে এবং গাছপালা সব ভেঙে উপড়ে পড়ে যায়, আর যার কারণে বনের পাখিদের ঘর নষ্ট হয়ে যায়। এ কি সর্বনাশী হলো রে মা টুকি! আমাদের ঘরটা যে বিশাল ঝড়ে ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকবো তা তো কিছুই বুঝতে পারছি না রে মা। মা, আমাদের ঘর ভেসে গেছে তো কি হয়েছে? তুমি নতুন করে আরেকটা ঘর বানিয়ে নাও। মা রে, এখন আমি নতুন করে ঘর দিব কি করে? আমার কাছে যে কোনো টাকা নেই। ঘরের সাথে সাথে আমাদের টাকা পয়সা সবই জলে ভিজে গেছে। এখন আমি তোকে নিয়ে কোথায় যাব রে মা? কোথায় যাব? আর মিষ্টি পাখি ভাবতে থাকে টুকিকে নিয়ে সে কোথায় যাবে। তখন মিষ্টি পাখির গাছ বন্ধুর কথা মনে পড়ে যায়, আর মিষ্টি পাখি টুকিকে নিয়ে গাছ বন্ধুর কাছে যায়। গাছ বন্ধু, আমার ঘরটা এই বিশাল ঝড়ে ভেঙে গেছে। এখন আমি কি করব? কিছুই বুঝতে পারছি না গাছ বন্ধু, তুমি আমাকে সাহায্য করো। মিষ্টি পাখি, তুমি কেন চিন্তা করছো? আমার গাছের ঘরটা তো এমনিতেই পড়ে থাকে, তুমি আমার গাছের ঘরে থাকতে পারো, আমার কোনো অসুবিধা হবে না। বরং আমি তোমার সাথে গল্প করে সময় কাটাতে পারবো। তুমি সত্যি বলছো গাছ বন্ধু? সত্যি আমি তোমার ঘরে থাকতে পারবো? তাহলে তো ভালোই হলো, ঘর নিয়ে আমায় কোনো চিন্তাই করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু, আমাকে তোমার ঘরে থাকতে দেওয়ার জন্য। এরপর মিষ্টি পাখি টুকিকে নিয়ে গাছের ঘরে থাকতে শুরু করে। সখা ও কালুকা উপায় না পেয়ে গাছের কাছে আসে। গাছ বন্ধু, দয়া করে আমাদের সাহায্য করো। আমরা যে অনেক বড় বিপদে পড়েছি। দয়া করে তুমি আমাদের তোমার গাছের ঘরে থাকতে দাও। কখনোই না, তোরা অনেক দুষ্টু পাখি। আমার ঘরে তোদের মতো দুষ্টু পাখির কোনো জায়গা নেই। তোরা আমার ঘরকে নোংরা বলে অপমান করেছিস। তোরা এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা বলছি। এরপর গাছ তার ডাল দিয়ে কালুকা ও সখাকে দূরে ঠেলে ফেলে দেয়। এরপর মিষ্টি পাখি গাছের ঘরে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।